যে সমস্ত মায়েরা গন্ডি নেবেন বলে আমাদের হরিনাম সম্প্রদায়। তো আজকে এই হচ্ছে সিঙ্গেশ্বরের মেলায়। এটা তো সামান্যতম ভিড়, আরও ভিড় তোমাদের দেখাচ্ছি। দাঁড়ান, ভিড় দেখলে এর ডবল ভিড়, যেটা হচ্ছে ওখানে দেখলেন ওখান থেকে ডবল ভিড়, মন্দিরে যেটা দেখলেন ডবল ভিড়, এখানে শুধু মিষ্টি কিনতে ব্যস্ত, মিষ্টি কিনতে ব্যস্ত, বিভিন্ন জন বিভিন্ন জিনিস আইটেম কিনতে সব ব্যস্ত, বিভিন্ন আইটেম কিনতে সবাই ব্যস্ত, সব আইটেম কিনতে। এখানে ভিড়টা দেখুন, সেই মাথা থেকে শুরু করেছে। এখানে আজকের বিভিন্ন অনুষ্ঠান আছে। চলুন মায়ের কাছে যাওয়া যাক। মায়ের কাছে শুধু ভিড়টা দেখে আসবে, মানুষজন এত ভিড় সিঙ্গেশ্বরের হাজত মেলায়, সিঙ্গেশ্বরের হাজত মেলায় যে এত ভিড় হতে পারে এটা কল্পনার বাইরে। ভিড়টা দেখুন, পূজা দেওয়ার জন্য ভিড়টা হচ্ছে। কীভাবে পূজা দেওয়া হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। কীভাবে পূজা দেওয়া হচ্ছে দেখাবো। ভিতরে সবাই ঘোড়া গামলা নিয়ে সবাই চলে আসছে। এখানে সবাই মায়ের বাদি দিয়ে পূজা করছে। মন্দিরের ভিতর তো দেওয়া যাবে না। এখানটা বিভিন্ন প্রসাদগুলো আছে, কুপনের সাহায্যে প্রসাদ আপনারা যারা বাড়িতে কুপন আনতে পারছেন তারা এখানটা দিতে পারবেন। এই ডবল ভিড় দেখুন, বাইরে আছে ডবল ভিড়। ওখানে একটা কিছু যেদের হাজত মেলা বা বিবি মাতার মন্দির, বিবি মাতার মন্দির, তাই এখানে এরা মুসলিম। শুধু গামলার পর গামলা আসছে। হাজত মেলা বিবি মায়ের পূজা আছে, শুধু গামলার পর গামলা আসছে, শুধু গামলার পর গামলা। এবার হচ্ছে এই আপনারা এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে সব হচ্ছে শুধু হচ্ছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই সাইডে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, আর এই সাইডে হচ্ছে মিষ্টি। এই দিক পোর্শনে শুধু মিষ্টি মায়ের ভোগ দেওয়ার জন্য এখানটা সরঞ্জাম আছে মায়ের ভোগ দেওয়ার জন্য। এই সাইডেও সেই একই, এই লাইনটা পুরোটাই শুধু হচ্ছে মায়ের প্রসাদ হচ্ছে কিনছে সবাই। এই সাইডে শুধু পূজা হচ্ছে। আজকে যাত্রা হওয়ার কথা আছে, যাত্রা স্টেজ ওখানে তৈরি হয়েছে। হয়তো 11টা থেকে 12টার দিকে পূজা হয়ে গেলে যাত্রাটা শুরু হবে। তো এখানটা শুধু মিষ্টির সরঞ্জাম আপনারা পাবেন। এই সাইডে পুরো মিষ্টি। তো কেউ যদি সাহায্য করতে চাও এখানটা করতে পারো। সেই সব সদস্যবৃন্দকে এলাকার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা আসবেন, সবাই আসবেন। বললাম এই পোর্শনে দিয়ে আমরা যত যা খেতে চান এই পুরোটাই এই পোর্শনতে পাবো। সবাই আসবেন। যে যা খেতে চান। এটা হচ্ছে বিখ্যাত সিঙ্গেশ্বরের মেলা। এখানে পান খাওয়ার ব্যবস্থা আছে, যারা পান খাওয়া পিয়াসু। এখানটা হচ্ছে বিভিন্ন রোল আছে, রোলের ব্যবস্থা, বিভিন্ন অনেক দোকান। এই মাথা থেকে মানে খাওয়ার দোকান এই মাথাতে শুরু করে, এখান থেকে শুরু হয়েছে, এই জায়গাতে শুরু হয়েছে, পুরো শেষ হয়ে এখান থেকে শুরু হয়েছে, পুরো সেই মাথা মন্দিরের আগে পর্যন্ত। এখানটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সাইডেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানটা এন্টারটেনমেন্ট, আপনারা এন্টারটেনমেন্ট কিছু যদি পুতুল কিনতে চান বা বিভিন্ন এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে।
এখানটায় গুটকা খোরদের মানে ব্যবস্থা আছে, গুটকা যারা খেতে চায়। এখানটা হচ্ছে ট্যাটুর ব্যবস্থা, বৌদি ট্যাটু করছে। তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি শেষ হয়ে যায়, যদি আপনাদের খাওয়া দাওয়া শেষ, তো এবার আপনারা কী করবেন? ট্যাটু করবেন। তো ট্যাটুর ব্যবস্থা এখানে প্রচুর দোকান আছে, এখানে দেখুন প্রচুর দোকান। তো ট্যাটু কমপ্লিটের পর আপনারা ধরুন খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্যাটু করা হয়ে গেছে, কিছু তো কিনবেন, মহিলারা যেহেতু আসবেন। দেখুন এখানে পুরো লাইন করে ব্যবস্থা করে দেওয়া আছে। ওইখানটা শুরু করে এইখানটা শুরু করে পুরো একদম এরিয়া ধরে যেমন আমি লাস্ট থেকে দেখাচ্ছি, শেষ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরো এরিয়াটা কেনাকাটির ব্যবস্থা করা আছে, পুরো এরিয়াটায়। এই যে এরিয়া, এখানটা দেখুন পুরো এরিয়াটা, ওই যে ওখানটা শুরু হয়েছে, ওই মাথা থেকে শুরু হয়ে পুরো এরিয়াটাই হচ্ছে কি শুধু মহিলাদের, বিভিন্ন বাচ্চাদের কেনাকাটির ব্যবস্থা করা আছে। তার মধ্যে চাটেরও ব্যবস্থা আছে। আপনারা চাট বুঝতে পারছেন চাটের কী কথা বলছি। এখানে মহিলাদের আরও ব্যবস্থা। চলুন এবার মহিলাদের যে জিনিসগুলো হয় ধরো সেগুলো কেনাকাটি হয়ে গেছে, আপনার ট্যাটু করাও কমপ্লিট হয়ে গেছে, তো আপনি কি করবেন? আরও এন্টারটেনমেন্ট হতে চাইছেন, আরও জিনিস ধরুন ওখানটায় সেই পিস্তল গুলি খেলা হয়ে গেছে, থ্রোয়িং খেলা হয়ে গেছে। তো আপনি এন্টারটেনমেন্ট হবেন কীভাবে? আরও যদি এন্টারটেনমেন্ট হতে চান তো তার জন্য ব্যবস্থা করা আছে। দেখুন এই একটা ব্যবস্থা। ভিড়টা দেখুন এখানেও ভিড়টা দেখুন শুধু কি হচ্ছে শুধু। আপনাদের যদি এন্টারটেনমেন্ট হতে চান তাহলে আগে এখানটা চলে আসবেন, ঠিক আছে? পোশাক খাবেন, বিভিন্ন জিনিস খাবেন, জিনিস কিনবেন, কেনার পর যদি সব কিছু হয়ে যায়, খাওয়া দাওয়া কমপ্লিট হয়, অন্তত যে উদ্দেশ্য আপনারা সিংহেশ্বরে এসেছেন মায়ের পূজা দিতে, সেইটা দিয়ে আপনারা সকলে বিদায় নেন। সবাই সিংহেশ্বরের মেলা উপভোগ করেন, মায়ের কাছে প্রার্থনা করেন, সুস্থ থাকেন, সবল থাকেন, করে আপনারা সবাই ধীরে ধীরে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সবাই বিদায় নেন এখান থেকে। ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখতে ইচ্ছুক, মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠান চলবে, মঙ্গলবার পর্যন্ত আপনারা এখানে এসে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারবে। এখানে তো পুরো ফুচকা স্টল, এটা পুরো ফুচকা স্টল বসে গেছে। এখানে লোকজন ওখানটা তো জায়গা হয়নি, এখানে লোকজন সব বসে, এখানে লোকজন বসে গিয়েছে আগে থেকে, এখান থেকে কুপন দিচ্ছে। আপনারা যারা কুপন নিতে চান আপনাদেরকে ওই মন্দির আছে, মন্দির থেকে এখানটা আসতে হবে, এখানটা এসে কুপন নিয়ে যেতে হবে। যারা ধরুন প্রসাদ কিনেছেন, আজকে রেখে দিতে চাইছেন, আজকে রেখে কালকে নিতে চাইছেন, তাদের কি করতে হবে? আপনাদেরকে এইখানটায় আসতে হবে, এইখানটা এসে মানে স্টেজ, এখানে এসে কুপন নিতে হবে। যেখানটাকে মাইক স্টেজ আছে সেখানটায় হচ্ছে চলে আসতে হবে, অ্যানাউন্স যেখানটা হচ্ছে সেখানটায় আপনাদেরকে ওখানটা চলে আসতে হবে, তাইলে আপনারা মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। সিংহেশ্বরে যে মেলাটা হচ্ছে সেটার একটা বৈচিত্র্য দেবেন এখানটায়। এনে 390 বলিস, 300 সিংহেশ্বর মেলায় কেন লোক আছে এত জমে বল? এটা অনেক পুরনো দিনের মেলা। হ্যাঁ, তারপরে এখানে কি জাগ্রত ঠাকুর আছে? হ্যাঁ, কি মানে কি জাগ্রত, কি না জাগ্রত? দেবী মা। মুসলিমদের দ্বারা পূজা হয় তো, ফকিরের দ্বারা। আচ্ছা, আর যা কি মানে যা চাই তাই পাওয়া যায়, মানে লোক তাহলে প্রচুর হয়তো। আর কি পূজা কবেতে শুরু হয়েছিল? পূজা কবেতে শুরু হয়েছিল? প্রথম পূজা কত সালে হয়েছিল? অনেক দিন আগেতে। তুই ডিটেলস জেনে আসবি পরের মেলায় যখন আসবো, ডিটেলস জেনে তবে আসবি তুই। এতগুলো তোরা সবাই নিয়েছিস পুরো কি বাড়ি, মানে তো কটা বাড়ি মিলে?
এগুলো সব আমাদের লোক। একটা বাড়ি এতগুলো নাকি? এবার এগুলো আমার কাকা, ওইটা আমার পিসি মশাই। কোনটা? ওইটা সাদাটা? হ্যাঁ, ওইটা আর এইটা আমার পিসি মশাই। আচ্ছা, আর তারপর এগুলো সব সেগুলো সব হ্যাঁ গ্রামের সব। বললাম 60 টাকা দিতে, 60 টাকা দিচ্ছে। পূজা দিতে চাইছি। এইগুলো থেকে দাও। থেকে বর্তমান পর্যন্ত